হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি 8টা। আজকে অর্ণা এসেছিলো সকালবেলা, তো ওর বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল সকালবেলা, তো এই বাড়ি এসেছিলো। তাই কল্লু ডাকছিল যে ওঠো বৌদি, ও এসছে এখনই চলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। তো উঠে ফ্রেশ হলাম, হয়ে কাজবাজগুলো করলাম। রান্নাবান্না প্রায় শেষ, শুধু একটু আমের টক বসানো আছে, ওটা হলেই হয়ে যায়। গলায় ভীষণ ব্যথা, যাও না আরও ঠান্ডায়। কালকে নিচে শুয়েছি আর রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি। মানে হাওয়াটা ঠান্ডা ছিল, কিন্তু কী বলতো, একদম রাস্তার সামনে তো একটা পর্দা দিয়েছি গেটের সামনে, তাহলেও না কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছিলো, ঠিক মানে বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো আওয়াজে। তো ওইখানে সেরকম একটা ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছে, তার সাথে প্রচণ্ড গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে। এই গরমে যদি ঠান্ডা লাগে বলো কেমন লাগে। বেশি জোরে কথা বলতে পারছি না, ঢোক গিলতে পারছি না, পুরো এই সাইডটা পুরো ব্যথা, ভীষণ কষ্ট হচ্ছে। তো শুনু আর ওর বাবাকে ঠেলে ঠেলে জাস্ট এই মাত্র তুললাম, জাস্ট উঠে বাইরে গেছে দুজনেই। ওর বাবা গেছে স্নান করতে, আর ও করছে ব্রাশ। ওর ব্রাশটা হয়ে গেলে ওকে স্নানটা করাবো, আর রান্নাটা দেখি ওখানটা দেখে এসে তারপরে এখানে বিছানাটা গুছিয়ে ফেলবো। ওরা আস্তে আস্তে, বেশিক্ষণ লাগবে না, তো বিছানাটা গুছিয়ে ফেলবো। এত শরীর খারাপ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে অসহ্য গরম, মানে বলার মতো নেই। ঠান্ডা জল খেতেও ইচ্ছা করছে, আবার খেলেও কষ্ট হচ্ছে, কী করবো বলো। প্লাস টেবিল ফ্যানে হাওয়াটা একটু ঠান্ডা, তো সারা রাত টেবিল ফ্যানে হাওয়া খেয়েছি, ব্যাস আরও বেশি গলা ব্যথা ব্যথা। নিচে শুয়েছি, কোথায় যাবে আজকে, বেশি ব্যথা হয়ে গেছে। ওষুধ খেতে হবে আজকে, নাহলে পারবো না। কথা বলতেই পারছি না, ঢোক গিলতে পারছি না, কী কষ্ট বলো এই গরমের মধ্যে। এই গরমে তো ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছে করে না, ঠান্ডা খেলে এই অবস্থা হচ্ছে, মানে ভীষণ। তো আমাদের রাত্রে স্নান করেছি, আরও ঠান্ডা লেগে গেছে। তো আমরা বেশি কথা বলবো না, আগে কাজবাজগুলো সেরে ওদের আগে পাঠাই, তারপর আমি নিশ্চিন্ত। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই যে এখানে আমের টক বসিয়েছি, এখন গরম পড়েছে, ডেলি আমাদের আমের টক খাওয়া হবে, এটা আমাদের থাকবেই। আর এখানটায় রয়েছে এই যে লাল শাক করেছি, এখানে উচ্ছে ছিল কটা, দুটো উচ্ছে ছিল, ওটা ভাজলাম, পটল ভাজলাম, কুমড়ো ভাজলাম, আর ভাত। শুনুকে স্নান টান করিয়ে একবার রেডি করিয়ে দিচ্ছি। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ওকে রেডি করিয়ে তারপরে যাব খাবারটা বাড়তে। দুজন খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে যাবে। ওরা বেরিয়ে গেলে তারপর আমি নিশ্চিন্ত। আর কালকে না আমি ওর ব্যাগটা গুছিয়ে রাখিনি। এখন তো স্কুল ব্যাগে বই খাতা পাঠাচ্ছি না, পরীক্ষার দিন। পরীক্ষা তো আর বই খাতা লাগে না, শুধু বোর্ডটার পেন্সিল বক্সটা। তো নতুন পেন্সিলটা দেবো, ওই জন্য কালকে রাত্রে কেটে রাখিনি, তাই পেন্সিল বক্সটা দেখলাম। পেন্সিল বক্সের ভেতরে দেখছি মানে পেন্সিলের খোসার অভাব নেই, সব পরিষ্কার করলাম আর একবারে পেন্সিলটাকে কেটে দিলাম, না হলে পরীক্ষার সময় ডিস্টার্ব হবে। ওই জন্য বাড়ি থেকে ওটা কেটে টেটে সব পরিষ্কার করে দিলাম। তো দিয়ে দিয়েছি এখন খেতে। শুনু বললো যে আমি হাত দিয়েই খাবো, আমি বলেছিলাম যে খাইয়ে দিও, বলছে না আমি একা হাত দিয়ে খাবো। তো আজকে ওই জন্য ঘরে বসে খেয়ে নিচ্ছে। তো হয়ে গেছে, এখন বাবা আর ছেলে বেরোচ্ছে। এবার আমার একটু শান্তি, জানো তো, মানে সকালবেলাটা স্কুল থাকলে যেন যুদ্ধ করতে হয় রীতিমতো, সারাক্ষণ ছুটতে লাগে আমার। সব একটু ফ্রি হলাম, তো আগে চা করলাম আমার জন্য, এই যে চা, তার সাথে বিস্কুট। চা না খেলে হবে না, ঢোকই গিলতে পারছি না। চাটা খাবো, একটু সোয়াবিনের তরকারি করবো, আর কিছু করবো না। তোমাদের দাদা দই নিয়ে আসবে রাত্রে, সোয়াবিনের তরকারি খেতে চান, ওই জন্য অল্প একটু আমার আর শুনুর মতো করবো, আর যা করেছে ওই দিয়ে হয়ে যাবে। ও রাত্রে ওই সোয়াবিনের তরকারি থেকে যদি একটু আলু খায়, ওই দিয়ে খাবে, আর দই দিয়ে রুটি খেয়ে নেবে। রাত্রে ঝামেলা থাকবে না, আর আমি সোয়াবিন দিয়েই খেয়ে নেবো। তো ওই জন্য শুধু একটু সোয়াবিনই করবো, আর কিছু করবো না। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমার মঙ্গল। আমার একটুও ভালো লাগছে না। তারপরে কালকে 1 তারিখ আসলাম, আজকে আবার তোমাদের দাদা জামা চেঞ্জ করেছে, কয়েকটা জামা রয়েছে, সেগুলো কাচতে হবে। জামা কাপড় কাচা আমার পেছন ছাড়বে না, বুঝেছি, একদিনও রেস্ট পাবো না। চাটা খাই একটু, খেয়ে তারপরে ঝপাঝপ তরকারিটা বসিতে জামা কাপড়টা কেচে নেবো। এখন 11:30 মতো বাজে, 12টা জল আসবে, 12টার মধ্যে আমি তরকারিটা করার চেষ্টা করবো। তরকারিটা বসিতে তাহলে আমি জামা কাপড়টা কেচে ফেলতে পারবো তাড়াতাড়ি করে। তরকারি বসিয়ে দিয়েছি, একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, জিরে আদা বাটা দিয়ে করেছি, যেহেতু নিরামিষ। তো আমার ভালো লাগে নিরামিষ সোয়াবিন, সোয়াবিনটা আমি পছন্দ করি, তা বললে রোজ ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে। তো তরকারিটা বসিয়ে দিয়ে এখন যাব সব বাকি কাজগুলো সারতে। তো সবার প্রথমে এসলাম বাসন মাজতে, খুব একটা বেশি বাসন ছিল না, অল্প কটা বাসন ছিল, ওই জন্য ভাবলাম আগে বাসনটা মেজে নিই, তারপর আরও বাকি কাজগুলো করবো। কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোও কাচতে হবে। একটু ঝটপট করেই করছিলাম, কারণ শুনুকে 1টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যাবো নিতে, কারণ ওর 1:30টায় ছুটি। 1টার মধ্যে না বেরোলে 1:15 নাগাদ বেরোবো। তো ভাবছিলাম যতটা পারি চেষ্টা করবো করে রেখে যাওয়ার, যতটা পারি ভেবেছিলাম একবার স্নান টান করে পুজোটা দিয়ে দেবো,
কিন্তু একটুর জন্য লেট হয়ে গেল। চা খেতে এসে একটু ফোন দেখলাম, ব্যাস পুরো লেট। মানে একটু যদি লেট করেছি, একটু সকালবেলার দিকে যদি একটু ল্যাদ খাই তো মানে বললাম না পুরো ডিলে হয়ে যায়। ভেবেছিলাম যে আজকে একেবারে সব কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে শুনুকে নিতে যাব, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, এসে ঝটাপট খেয়ে একটু রেস্ট নিতে পারবো। কিন্তু তা আর হলো কোথায়, ভাবলাম এক আর হলো আর এক। ওই ফোন দেখতে গিয়ে আমার হয়ে গেল দেরি, তারপরে এই কাজগুলো সব সারতে সারতে আরও হয়ে গেল দেরি। তো এখন জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, তো মোটামুটি হয়ে গেছে সব কিছুই। এবার গিয়ে শুধু স্নান করার পালা। হয়তো আমি পুজোটা দিয়ে যেতে পারবো না, কারণ জামা কাপড় কাছ থেকে একটু বেশি লেট হয়ে গেছিলো। তো ওই জন্য ছুটতে ছুটতে সব কাজবাজ করছিলাম, তার মধ্যে তাড়াহুড়ো করে আমি ছাদে খালি পায়ে চলে গেছিলাম। ভীষণ রোদ ছিল, মনে ছিল না যে ছাদে এত রোদ। তো স্নান করে চলে এসেছি। আমি স্নান করে ঢুকেছি যখন, তখন বাজে 1:15, 1:15 না 1:10 মতো বাজে। তো 5 মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে, বুঝতে পারছো, মানে রুদ্ধশ্বাসে কাজ করছিলাম। ভাবলাম যে পুজোটা এসেই দেবো, কিচ্ছু করার নেই। স্নানটা সেরে গেলাম, ওই জন্য শুনুকে নিয়ে এসে তারপর ধীরে সুস্থে পুজোটা দেবো, কারণ তাড়াহুড়ো করে পুজো দেওয়াও যাবে না, আর বেকার আমার কাছে সময়ও নেই। একবারে শুনুকে নিয়ে এসে তারপর রিল্যাক্সে পুজোটা দেবো। রেডি হয়ে গেছি, জাস্ট বেরোলাম, 1:20 বাজে। মানে এই রোদ দেখে ইচ্ছা করছে না যে বেরোই, কিন্তু বাধ্যতামূলক যেতেই হবে। মানে মানুষ বিপদে না পড়লে এই রোদ্রে কেউ বেরোবে না, চামড়া ঝলসে যাচ্ছে, এত গরম এত গরম, তাকাতে পারছি না রোদ্রের দিকে, এত গরম। শুনে যেন টুপি নিয়ে নিয়েছি। তো এখন সাইকেলে উঠি, আর 10 মিনিট বাকি। শুনুর ছুটি হয়ে গেছে, একদম পারফেক্ট টাইমে এসেছিলাম, একদম লেট হয়নি, একদম পারফেক্ট ডট টাইমে ঢুকেছিলাম। আমিও গিয়ে দাঁড়িয়েছি আর ওদের বেলটা পড়েছে। তো শুনু এখন স্কুল থেকে বেরিয়েই বায়না, ওর হচ্ছে বল কিনবে। আগের দিন একটা পিং পং বল দেখেছিল, সেটা কিনে দিইনি। তো আজকে বায়না যে আগের দিন কিনে দাওনি, আজকে কিনে দিতেই হবে। তো ওকে বললাম খাবার খানা হবে না, ওই যে দেখছো কালারিং বলগুলো, ওই বলগুলো নেবে। ওকে অনেকবার বারণ করলাম, হবে না। আগের দিন কাঁদতে কাঁদতে বাড়ি এসছে, জানো না, ওই জন্য ভাবলাম থাক আজকে একটা দিয়েই দিই। ওই জন্য বলছে ইয়েলো কালারটা নেবে। আমি ওকে বললাম অন্য কালার নে, না হবে না। ও বলছে আঙ্কেলটাকে যে আঙ্কেল ইয়েলো কালারটা দাও, ওটা বেশি স্প্রিংয়ের মতো উপরে ওঠে। তো দেখো নিয়ে কি খুশি, মানে হাতে নিয়েই আগে ট্রাই করে দেখছে যে কেমন, কি ভালো কি না। বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে পুজোটা দিয়ে নিলাম ঝটাপট করে। এখন বাজে 2:30, খেতে বসবো। জাস্ট পুজো দিয়ে উঠলাম, একটু ওয়েট করি, বাটাটা তুলে একবারে খেতে বসবো। রোদ্রে মুখে পুরো তাপটা লাগছে, মনে হচ্ছে মুখের চামড়া পুড়ে যাচ্ছে, এত রোদ এত রোদ। এখন ভাত খাবি, জুসটা এখন খাস না। মানে কি বলবো, গরম কাকে বলে এই রোদ্রে বাবা। মানুষের বিপদে না পড়লে কেউ বেরোবে না, মানে দরকার না থাকলে কেউ বেরোবে না। হ্যাঁ, ছাতা মাথা কিনে এনেছে, এই টাকা দিয়ে খেলে কাজে দেয়, ভুং ভাং জিনিস কিনবে। আগের দিন কিনে দিয়েছি বলে কাঁদতে কাঁদতে সারা রাস্তা এসছে, আজ সে কিনেই ছেড়েছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, দেখি 3টের মধ্যে যদি হয়ে যায় একটু শুতে পারবো, তাহলে আন্টি আসবে 5টায়। যা গরম বাবা, পারছি না গো। আর অ্যালার্জিতে আমার এইসব হাত টাত সব মানে পুরো এগুলোতে পুরো দেখো লাল লাল, বোঝা যাবে না, এই দেখো এই যে এরকম পুরো সারা হাত, গালের এইসব সব জ্বলে যাচ্ছে, এরকম ভরে গেছে, পিঠ গলা আরও জ্বালা করছে। ওই জন্য গরমে, আমার গরমের থেকে এই অ্যালার্জির জন্য বেশি কষ্ট পাই আমি, পুরো গা হাত পা লঙ্কা বাটার মতো জ্বালা করতে থাকে। বাবা বলছে আরও বাড়বে তাপমাত্রা, 45 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। জানি না 45-50-এ গেলে কি হবে। 45 তো অলরেডি মনে হয়েই গেছে, 50-এর কাছাকাছি গেলে অবস্থা খারাপ, সেদ্ধ হয়ে যাবো পুরো। তার মধ্যে এই গলা ব্যথা, ঢোক গিলতে যে কী কষ্ট হচ্ছে, খাবো কী করে কে জানে। তো আর বেশি কথা বললাম, বাটাটা তুলি, ওটাকে খেয়ে দিই, খিদে পেয়েছে প্রচণ্ড। সেটা চা বিস্কুট খেয়েছি, বেশ খিদে পেয়েছে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে, পুরোপুরি 3টে বাজে। তো একটুখানি শোয়ার টাইম পাবো আজকে অনেকক্ষণ। একটুখানি লেবু কাটলাম, এই যে মৌসম্বি লেবু, মা আগের দিন অনেকগুলো পাঠিয়েছিল মৌসম্বি লেবু, তো কাটা হয়নি, তরমুজ ছিল বলে কালকে আর কাটিনি, আজকে কেটে দিলাম। শুনু খাবে এখন। আর এই যে বালিশ পেতেছি নিচে, টেবিল ফ্যান নিয়েছি সামনে, ওই যে টেবিল ফ্যান নিয়ে নিচেই শোবো, কিছু পাতিনি, কারণ এখন ভীষণ গরম লাগছে, শানও পুরো গরম হয়ে গেছে, ওই জন্য নিচে যদি পাতলাম না। শুনো আর আমি একটু এখন শোবো, টেবিল ফ্যানটা ছেড়ে লেবুটা খাওয়ার পরে, তারপরে এই 5 নাগাদ অ্যালার্ম দিয়ে শোবো, 5টায় উঠবো। একটু না আসলে না পারবো না, কারণ সকাল সকাল উঠছে, আর কালকে রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক, মাথা ধরে রয়েছে, শুলে একটু শরীরটা ভালো লাগবে। আমরা ঘরে এরকম করছি বলো, তাহলে তোমাদের দাদা রাস্তায় দোকানের ভেতরে যে কি গরম। আর আমাদের এই টাইমটা আমাদের দোকানটা এই দিকে পূব দিকে, তো পুরো রোদটা ঢোকে, উফ কি যে গরম জানো না। যতদিন এসি কিনতে পারছে শান্তি নেই।
আমাদের ঘরে কেনার আগে আমাদের দোকানে এসে কিনতে হবে। এবছরই কেনার কথা ছিল, তো কোনো কারণে যাই হোক হয়নি। তো দেখা যাক, এবার পুজোতে ইচ্ছা আছে কেনার, কি হয়। পুজোর সময় একটু দামটা কম থাকে, অফার থাকে, আর শীতের দিকে ওরকম টাইমে কিনবো। দিওয়ালির যে অফারটা দেয় ওটা, বা ডিসেম্বরের দিকে। পারছি না, আর বিভৎস গরম, পুরো খা খা করছে পুরো। শুনুন, দরজাটা একবার দিয়ে দেন, রোদ আসছে। ভিডিও পোস্ট করে নিচে এসছি 5-10 মিনিট হলো, চা করলাম। এই গরমে চা খেতে ইচ্ছা করছে না, কিন্তু গলাটা এতটাই ব্যথা এখন দেখছি আরও বেশি মানে বেড়ে গেছে। গলায় জল খেলে না, মানে কাটা জায়গায় লাগলে জল যেমন হয় ওরকম, ক্ষত জায়গায় মনে হচ্ছে গলায় ঘা হয়েছে এরকম লাগছে। তোমার দাদাকে বলে আমার সময় অ্যান্টিবায়োটিক নিয়ে আসতে। এটা হলে যে কী কষ্ট হয় না, মানে বলে বোঝাতে পারবো না। পুরো মনে হচ্ছে কাটা কাটা বাজছে, জ্বালা করছে, জলটুকুও গিললে জ্বালা করছে। এই যে চা আর বিস্কুট নিয়ে বসেছি, আর শুনুন ওই যে বই খাতা নিয়ে ওই টান টান হয়ে শুয়ে রয়েছে ওর লেখা বাদ দিয়ে। ওর নাকি কালবাতে পরশু আবার পরীক্ষা। তাড়াতাড়ি উঠে লেখাটা শুরু কর। শুনু কেক আর বিস্কুট খেয়েছে, ও আর খাবে না কিছু। আমি একটু বিস্কুট দিয়ে চা খাই, খেয়ে তারপরে যাবো রুটি করতে। আমার দাদা মানে তাতেই চলে আসবে আজকে, গরমে ও আর পারছে না। বিভৎস গরমে এই ভয়েস দেওয়ার জন্য একটুখানি পাখাটুকু বন্ধ করি, তাতেই যেন মনে পুরো সেদ্ধ হয়ে যায়, এত গরম। আমার ঘরটা একটা ফোঁটা হাওয়া তবু ঢোকে না, মানে চারিদিক দিয়ে পুরো আটকানো। ওদের বাড়ির গ্যাপ আমাদের বাড়ির গ্যাপ দেখো কয়টুকু, মানে হাত বাড়ালে পাওয়া যাবে এরকম 2 ফুট মতো গ্যাপ। হাওয়া ঢোকার কোনো চান্স নেই। ওপাশেও তাই ঘর, এদিকেও তাই। এদিক থেকে তো কোনো জানলার ব্যাপার নেই, আর সামনের দিয়ে কয়টুকু হাওয়া ঢুকবে। ভীষণ গরম ঘরে, শীতকালে যেমন ঠান্ডা, গরমকালে তেমন গরম, কোনো কাজে শান্তি নেই। ওই গরমে না রুটি করতে যেতে ইচ্ছা করছে না, ভাবলেই ভয় লাগছে, মনে হচ্ছে পরে যাবো। রান্নাঘরে ওখানটা ঢুকলে আরও কষ্ট। খেতে বসে পড়েছি। তোমাদের দাদা আজকে রুটি খায়নি, বললো রুটি খাবো না, স্যুপ এনেছি, স্যুপ করে দাও। তো বাবা আর ছেলে স্যুপ খাচ্ছে, আর আমার অল্প একটু ভাত ছিল, আমি ওটাই খাচ্ছি। আমি করি দি, দেরি হয়ে যাবে। 11:30 বাজে, প্রত্যেক দিন এই ব্রাশ করাতে সেই ঝামেলা। আমি তো ব্রাশ করতে দিয়েছি, যাতে ব্রাশ কর, দেখো অবস্থা। প্রত্যেকটা দিন এই ব্রাশ করা নিয়ে সমস্যা। ব্রাশটা কর তাড়াতাড়ি, ব্রাশটা মুখে ঢোকা। প্রতিটা দিন রাত্রিবেলা ব্রাশ করাতে নিয়ে এসে ঝামেলা। 11:30 বাজে, চোখে এখনো ঘুম আসেনি, এবার সকালবেলা ঘুম থেকে উঠতে চাইবে না, অবস্থা দেখেছো? তারপর যা ব্রাশ করবে তা না ঢং করছে। হলো সব কমপ্লিট। শুনুকে ঠেলে ঠেলে পাঠালাম ওই ঘরে। প্রতিটা দিন জানো না, যেদিন ওই ঘরে শুতে যাবে, মা 5 মিনিট বসি, মা 5 মিনিট পরে যাচ্ছি। ব্রাশ করতে যেতে গিয়ে সমস্যা, যাচ্ছি যাবো, মানে রাত্রিবেলা ব্রাশ করা মানে কুড়েমি, জোর জবস্তি করে নিয়ে ব্রাশ করাতে হয়। তো জাস্ট পাঠালাম ওই ঘরে, কালকে তো স্কুল নেই, ওই জন্য ওই ঘরে শোবে। আমাকে বলছে কালকে আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমোতে পারবো তো। আমি বললাম ঠিক আছে, ঘুমাবি যতক্ষণ ইচ্ছা। বলছে আমার কিন্তু সকালবেলা ডাকবে না, আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ ঘুমাবো, বেলা 12টায় ঘুম থেকে উঠবো। তো এখন শোবো, ডিসাইড করছি কোথায় শোবো, নিচে শোবো কিনা। কালকে এমনি হাওয়াটা বেশ ভালোই দিয়েছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াই এসছিল। তো আজকে তো শুনু নেই, বারান্দায় শুলেও সমস্যা হয় না, কারণ বারান্দায় একটু চাপাচাপি হয় ঠিকই, কিন্তু ঠান্ডা হাওয়াটা পাওয়া যায়। তোমার দাদা বাইরে টেবিল ফ্যান নিয়ে শুয়ে রয়েছে, দেখি জিজ্ঞাসা করি কোথায় শোবে। কিন্তু ঘরে খাটে শোয়া যাবে না, বিভৎস গরম, বিভৎস আগুন উঠছে খাট থেকে। গরমে আর পারছি না গো, কি করব জানি না। একটু কেউ যদি কোনো সলিউশন জেনে থাকো প্লিজ আমাকে বলো। আমার যে কী কষ্ট হচ্ছে এইগুলি দেখো, দূর থেকে হয়তো বোঝা যাবে না, এগুলো পুরো লাল হয়ে গেছে। আর ওখান থেকে চুলকেছি পুরো, মানে ছুলে গেছে, যাকে চামড়া উঠে গেছে, জ্বলে যাচ্ছে লঙ্কা বাটার মতো। হাত মাত সব এক পরিস্থিতি, জানো কী যে কষ্ট পাচ্ছি আমি এখনই। এরপরে তো আরও খবরে নাকি বলেছে 15 দিন কোনো বৃষ্টি নেই, টানা টেম্পারেচার খালি বাড়বে। কোথায় যাবে পরিস্থিতি জানি না, গরমে পুরো মানে বেহাল অবস্থা হয়ে যাচ্ছে এখনই। এরকম বলো তো, আমি পারছি না মানে সহ্য। মা আজকে ফোন করে বলছে কি, এত বলেছিস যে এখানে হাওয়া আছে, এখানে আছে, এখন এখানেও হাওয়া নেই, আমরা এখানে পাগল হয়ে যাচ্ছি, ছাদেও হাওয়া নেই, কোথাও হাওয়া নেই। আমি তো মাকে বলছিলাম যে আমরা হাওয়া পাবো না, তাহলে তোমরা কেন হাওয়া খাবে? ওই জন্য ভগবান আমার কথা শুনেছে। ওফ, আর কি না গো, সত্যি একটু ওখানে যা ভালো হাওয়া দেয়,
উফ, তাও থাকা যায়, কিন্তু এখানে পুরো গুমোট গরম। দেখো পাখা বন্ধ করেছি, মানে স্নান হয়ে যাচ্ছি। যাদের এসি আছে তারা তো শান্তিতে ঘুমোতে পারবে, আমাদের তো আর এসি নেই, আমাদের এই কষ্ট করেই দিন কাটাতে হবে, আমাদের টেবিল ফ্যানই সম্বল। উফ, কবে এসি কিনতে পারবো জানি না, আর কবে এসির ঠান্ডায় থাকতে পারবো তাও জানি না। কত বছর যে কষ্ট করে কাটাতে হবে সেটাও জানি না। এভাবেই দিন কাটবে, ভগবান কবে মুখ তুলে তাকায়। তাই যে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।